দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রাম বন্দরের যে নতুন মার্কেটের সামনে। আমরা দেখতে পাচ্ছি একটি মশাল মিছিল, এবং এই মশাল মিছিলটি কিন্তু হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে না তুলে দেওয়ার দাবিতে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের সিবিআই যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন, এবং তার ঠিক পেছনেই কিন্তু আমরা মশাল মিছিলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এখানে এই মশাল মিছিলটি কিন্তু গতকালকের যেই তাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচির পরবর্তী কর্মসূচি কিন্তু আজকের এই মশাল মিছিল। এবং চট্টগ্রাম বন্দরের যেই এনসিটি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালটি বিদেশিদের হাতে যাতে দেওয়া না হয় তার জন্যই কিন্তু এই মশাল মিছিলটি হবে বলে আমরা জানতে পেরেছিলাম, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজ এই মশাল মিছিল কিন্তু এখন হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমের ঠিক মোড় থেকেই এই মিছিলটি শুরু হয়েছে। এবং এই মিছিলটি কিন্তু এখন চট্টগ্রাম বন্দরের মোড় থেকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই নতুন মার্কেটের সামনে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন। এবং এখানে তাদের মধ্যে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আজকের আপনাদের এই মশাল মিছিলটি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আমরা ভেবেছিলাম একটা প্রেসিডেন্টকে আমরা সরাতে পেরেছি, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে প্রেসিডেন্টের সূত্র ধরেই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এবং এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বর্তমান সরকার তার প্রশাসন উঠে করে রেখেছে। তার বিরুদ্ধে আজকে আমাদের প্রথম মশাল মিছিল, এরপর আমাদের 24, 25 এবং 26 তারিখ আমাদের প্রোগ্রাম রয়েছে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট। এরপরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে আমরা চট্টগ্রাম বন্দরকে কলম্বিরি দিতে যেতে বাধ্য হব। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আজকের মিছিলের কর্তৃপক্ষের মাধ্যমে এবং সকল বিভাগের মাধ্যমে এই সিসিটি এনসিটিকে পরিচালিত করে, এটাই আজকে আমাদের সরকারের কাছে অনুরোধ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামের সিবিএর যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি তার ঠিক পেছনেই কিন্তু এই মশাল মিছিলটি আসছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এখন এই মুহূর্তে এই মশাল মিছিলটি রয়েছে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামের ঠিক সামনেই, এবং এই মশাল মিছিলটিতে কিন্তু আমরা দেখছি যে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি মশাল মিছিলটি কিন্তু সামনের দিকে এই ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি ব্যানার কিন্তু আমরা ঠিক সামনে দেখতে পাচ্ছি, এবং এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মশাল মিছিলটি কিন্তু চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি টার্মিনাল প্রাইভেটাইজেশন প্রক্রিয়ার বিরুদ্ধেই কিন্তু তারা করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মশাল মিছিলটি কিন্তু এখন বন্দরের যে নতুন মার্কেটটি রয়েছে সেই মার্কেটের সামনে এই মশাল মিছিলটিতে প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং তারা স্লোগান দিতে দিতেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং সামনে একটি মোড় রয়েছে, সেখানে গিয়ে এই মশাল মিছিলটি কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা তারা সম্মুখ সারিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যেই নেতৃবৃন্দদের পেছনে যে মশাল মিছিলের যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু এখন নতুন মার্কেটটি ক্রস করেছে, নতুন মার্কেটটি ফেলে 12 নম্বর রোড, এখন 12 নম্বর রোড দিয়ে কিন্তু এই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মিছিলটির দিকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখবো যে তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি, একটু বলবেন আজকে আপনারা কেন এই মিছিলটি করছেন? বন্দর আমাদের রেডি বন্দর, যেখানে বিদেশির কোনো ইনভেস্ট নাই, সেই বন্দরকে বিদেশির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। যেখানে আমরাই কাজ করতে সক্ষম, আমরা কাজ করলে দেশের টাকা দেশেই থাকবে, না করে কিছু মহলের ষড়যন্ত্রের কারণে এগুলো বিদেশির হাতে তুলে দিচ্ছে। আমরা এই দেশের ক্ষতি হতে দিতে পারি না। আমরা এই দেশকে রক্ষার জন্য, দেশের এই বন্দর রক্ষার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা এই বন্দর বিদেশির হাতে দেব না, দেব না, দেব না।
দর্শক, আমরা কথা বলছিলাম তাদেরই এক নেতৃবৃন্দর সাথে, যিনি বলছেন আসলে তারা এই মশাল মিছিলটি কেন করছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং তাদের হাতে ব্যানার রয়েছে এবং এই মশাল মিছিলটি এখন বন্দরের 12 নম্বর গেটটি দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখতে পারি, সেটা হচ্ছে বন্দরের 12 নম্বর গেট থেকে এটা কিন্তু মূল রাস্তায় গিয়ে উঠবে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা তাদের স্লোগান না দিয়ে দেশে যারা রয়েছে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার মাধ্যমেই কিন্তু তারা চাচ্ছেন যে তাদের এনসিটি টার্মিনালটি স্বয়ংসম্পূর্ণ থাকুক, দেশীয় মানুষদের হাতে, এটা যাতে বিদেশিদের হাতে না যায় তার জন্যই কিন্তু আজকের এই মশাল মিছিল আমরা জানতে পেরেছি। এটা একটি পূর্ব ঘোষিত কর্মসূচি যেটা গতকালকে থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত চলছে। এবং এই মুহূর্তে 12 নম্বর যেই রোডটি আছে বন্দরের, সেই রাস্তাটি হয়ে এই মিছিলটি কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। আমরা মিছিলের ঠিক সামনে কিন্তু একটি ব্যানার দেখতে পাচ্ছি এবং এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন দর্শক, চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি টার্মিনালকে প্রাইভেটাইজেশন করা যাবে না, এটাই হচ্ছে তাদের দাবিতেই তাদের কর্মসূচিগুলো কিন্তু প্রতিদিনই কিছু না কিছু রয়েছে এবং সেটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এখানে এগিয়ে আসছেন চট্টগ্রাম বন্দরের 12 নম্বর সড়ক থেকে এখন পর্যন্ত। এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট নিয়ে আমরা অতি দ্রুত আপনাদেরকে সংযুক্ত করছি। আপনাদের সাথে ছিলাম আমি, আবির আহমেদ।